এবার অ্যাপল কোম্পানি এবছরে নিয়ে আসতে চলেছে এমন একটি দুর্দান্ত ফোন যেটি দেখতে বেশ আজব এবং ইউনিক হবে। আর এই জায়গায় গেলে আপনিও আকাশে হেঁটে বেড়াতে পারবেন, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। এবং আপনি হুবহু বানরের মতো দেখতে কখনো কি কোনো ফুলকে দেখেছেন? আর কেনই বা এই ব্যক্তি প্রতিদিন 1 কেজি করে ইট পাথর খায়? হ্যাঁ, এমনই সব দুর্দান্ত ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, এটা হলো ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এমন একটি ভয়ঙ্কর জায়গা যার নাম ক্যাটাকম্বস, যেখানে শহরের রাস্তার নিচে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে লাখ লাখ মৃত মানুষের হাড় আর মাথার খুলি। আসলে 1800 শতকের দিকে ফ্রান্সের শহরের কবরস্থানগুলোতে জায়গা ফুরিয়ে যায়, যার ফলে মানুষজন নতুন করে মৃতদেহগুলোকে কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছিল না। আর তখনই কোনো উপায় না পেয়ে পুরনো কবর থেকে মৃতদেহগুলোকে স্থানান্তর করে শহরের রাস্তার নিচে একটা টানেলের ভিতরে রাখা হয়। আর এভাবে মৃতদেহের হাড় জমতে জমতে এখানে প্রায় 60 লাখেরও বেশি মৃত মানুষের হাড় এবং মাথার খুলি জমা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, এসব হাড়কে এমন ভাবে সাজানো হয়েছে যে দেখতে এক ধরনের আর্ট বা শিল্পকর্মের মতো লাগে। তবে বর্তমানে এই স্থানটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, যেখানে চাইলেই আপনি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে ভিতরে প্রবেশ করার পর চারদিকে শুনশান নীরবতা আর হাড় এবং মাথার খুলি দেখে আপনার শরীর পুরো শিহরিত হয়ে উঠবে। নাম্বার 5, ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? মানুষগুলো কি আকাশে ভাসছে, নাকি এটা কোনো এডিটিং ভিডিও? না, এটা কোনো প্রকার এডিটিং ভিডিও নয়, বরং আপনি রিয়েল ভিডিও দেখছেন। আসলে এটিকে দেখে পৃথিবীর সবথেকে বড় আয়নাও বলা যায়, কিন্তু এটি কোনো প্রকার আয়না নয়, বরং এটি একটি মরুভূমি। আসলে বলিভিয়ার সালার দে ইউনি নামক এই মরুভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি, যেখানে বর্ষার সময় পানি জমলে মরুভূমিটি পরিণত হয় এক বিশাল প্রাকৃতিক আয়নায়। তখন আকাশ এবং মাটি যেন একসাথে মিশে যায়, আর মনে হয় মানুষ যেন আকাশে হাঁটছে, যেটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তাই তো অনেকেই এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দিয়েছে হেভেন অফ আর্থ। নাম্বার 4, বন্ধুরা, বানরকে তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনো কি বানরের মতো ফুল দেখেছেন? আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, পৃথিবীতে এমন একটি ফুল আছে যেটি দেখতে একদম হুবহু বানরের মুখের মতো। আসলে এই ফুলটির নাম মানকি অর্কিড, যেটাকে প্রথমবার দেখে আপনি অবাক না হয়ে পারবেন না, কারণ ফুলটির মাঝখানে এমন একটি গঠন রয়েছে যেটাকে দেখে মনে হবে যেন ফুলটির মাঝখানে একটা ছোট্ট বাদর বসে রয়েছে। আর এটি শুধু দেখতেই অদ্ভুত নয়, বরং এর থেকে কমলা ফলের মতো এক ধরনের মিষ্টি ফ্লেভার বা গন্ধও বের হয়। আর অদ্ভুত এই ফুলটিকে পেরু এবং ইকুয়েডর দেশের উঁচু পাহাড়ি জঙ্গলে দেখতে পাওয়া যায়। এটা সত্যি একটা অবিশ্বাস্য রকমের ফুল। নাম্বার 3, ভাবতে পারেন ব্রিজ ভাসছে নদীর উপরে, সাপোর্ট হিসেবে নেই কোনো খুঁটি কিংবা পিলার, আর তার উপরে দিব্যি চলছে গাড়ি ঘোড়া এবং মানুষজন। সাময়িকভাবে এটাকে অসম্ভব মনে হলেও এই অসম্ভবকেই সম্ভব করেছে চীনের কিছু ইঞ্জিনিয়ার। হ্যাঁ বন্ধুরা, চীন দেশের হুবেই প্রদেশে রয়েছে এমনই এক অবিশ্বাস্য ব্রিজ, যার নাম সিজিগান ফ্লোটিং ব্রিজ। প্রায় 500 মিটার লম্বা এই ব্রিজটিকে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, তবে কাঠের সাথে ব্যবহার করা হয়েছে উন্নত চাইনিজ প্রযুক্তি আর চীনের ইঞ্জিনিয়ারদের অসাধারণ বুদ্ধি। ভাসমান এই সেতু দিয়ে একসাথে প্রায় 10,000 মানুষ চলাচল করতে পারে, আর এর উপর দিয়ে মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারও দিব্যি চলাচল করতে পারে। তবে অনেক সময় এই ব্রিজে দুর্ঘটনাও ঘটে থাকে, যেমন 2023 সালে একটি গাড়ি এই ব্রিজ থেকে নদীতে পড়ে যায় এবং 5 জন ব্যক্তির মৃত্যু ঘটে। তবে ভয়ঙ্কর হলেও রোমাঞ্চকর স্বাদ নিতে লোকজন ঝুঁকি বা রিস্ক নিয়ে একবার হলেও এই ব্রিজের উপর দিয়ে চলার স্বপ্ন দেখে। নাম্বার 2, ভাবুন তো, কেউ সকালের নাস্তায় রুটি না খেয়ে ইট চিবিয়ে খাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? না, এটা শুনে আবার আমাকে পাগল ভাবতে যাবেন না। আসলে ভারতের কর্ণাটকের বাসিন্দা পাকিরাপ্পা হুনাগুন্ডি নামের এই ব্যক্তি এমনই একটি অদ্ভুত কাজ করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। ছোটবেলা থেকেই তার অদ্ভুত এক অভ্যাস, তিনি প্রতিদিন সকালে উঠে প্রায় 1 কেজি ইট, কাদা আর পাথর খেয়ে ফেলেন। এর কারণ হিসেবে ডাক্তাররা বলেন তিনি আসলে পিকা ডিসঅর্ডার নামের একটি রেয়ার অসুখে ভুগছেন। আর এই রোগটি হলে মানুষ অখাদ্য, মানে যেসব খাবার খাওয়া যায় না সেগুলোর প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত বছর ধরে ইট পাথর খেয়েও তার শরীরের কোনো ধরনের ক্ষতি হয়নি। আর এই অদ্ভুত অভ্যাসের কারণে স্থানীয় মানুষজন তাকে ইট খেকো মানুষ নামে ডাকে। নাম্বার 1, অ্যাপল কোম্পানি, তারা প্রতি বছরই একটি করে নতুন আইফোন লঞ্চ করে থাকে। হ্যাঁ, এই সেপ্টেম্বরে অ্যাপেলের নতুন সিরিজ আইফোন 17 সিরিজ লঞ্চ হবে। তো চলুন ফোনটি কেমন হবে সেটাই দেখে নেওয়া যাক। শোনা যাচ্ছে ফোনটিতে থাকবে A19 প্রো চিপ, যা দিয়ে এআই প্রযুক্তির পারফরমেন্স আরো ভালো কাজ করবে, এবং র্যাম থাকবে 12 জিবি, সাথে থাকবে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। আর ফোনটির ক্যামেরা হিসেবে থাকবে 48 মেগাপিক্সেলের ট্রিপল লেন্স, এবং সেলফি ক্যামেরায় থাকবে 24 মেগাপিক্সেলের পাওয়ারফুল ক্যামেরা। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্সের ডিজাইনটা কিছুটা এমন হতে পারে, যেটা পূর্বের ডিজাইনগুলোর তুলনায় আসলে বেশ সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। তবে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হলেই আমরা জানতে পারবো যে এর ডিজাইন আসলে কেমন দেখতে হবে।